নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে গভীর নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে গিয়ে উড়িষ্যার ওপরে অবস্থান করেছে। এর ফলে উড়িষ্যার পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে, খাতড়ার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, বৃষ্টি হতে পারে মূলত মুড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝাড়িদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা বাঘমুন্ডি, শুক্লারা, বলরামপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে রানীবাঁধ, পাশাপাশি বন্দুয়া, বিররা, বড়বাজার, সিন্দি, মানবাজার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের বিশেষ করে হুড়া, রঘুনাথপুরের দিকেও 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে আসানসোল, চিত্তরঞ্জনের কোনো জেলায় বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টি হতে পারে। 14 তারিখ শুক্রবার গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে সরে গিয়ে উড়িষ্যার ওপরে অবস্থান করেছে। এর ফলে আজ সকালের দিকে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলার দিকে। দেখুন, বৃষ্টিটা হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, পাশাপাশি দেখুন যদি আমাদের নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা জোরালো থাকবে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন কিছুটা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপির দিকে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে মূলত কলকাতা, খড়দার দিকে মেঘলা আকাশ 2-1 পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা যদি আমরা দেখি আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুর্গাপুর, সিউড়ি, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, পুরুলিয়ার দিকে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে বারুইপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে নিউ টাউনের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা জোরালো থাকবে। নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টির সম্ভাবনা একটু জোরালো থাকতে পারে। মূলত স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কাঁচরাপাড়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি মানে কি হুগলির দিকে বৃষ্টি হতে পারে, আরামবাগের দিকে বৃষ্টির পরিমাণ থাকবে এবং কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে যদি আমরা দেখি খুবই হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বলরামপুর, মুড়ি এবং বাঁকুড়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে। মূলত মেমারি এবং মন্তেশ্বর এখানে জোরালো বৃষ্টি হতে পারে। ভাতার, পূর্ব বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি
হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি এদিকে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি, সালতোরা, চাঁদনা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন বর্ধমানে উপরের দিকে মূলত কিছুটা কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সিউড়ি এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে, দুমকা, নলাটি, দুলিয়ানের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম থাকবে। তবে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হলদিয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এখানে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়ার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 15 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে দক্ষিণবঙ্গের অনেকগুলি জায়গার কিন্তু আকাশ মেঘলা থাকবে। বিশেষ করে কলকাতা এবং উত্তর 24 পরগনার আকাশ মেঘলা থাকবে, 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকে মূলত এগরা, মোহনপুর, জলেশ্বর, দাঁতন, বেলদা, নয়াগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বালিচক, খড়গপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকে মেঘলা আকাশ হালকা বৃষ্টি হতে পারে। তবে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এখানে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতার দিকে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন সন্ধ্যে রাতের মধ্যে যদি দেখি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে, এই যে পশ্চিম দিকের চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এবং কোলাঘাটের দিকে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 16 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে শুধুমাত্র উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এবং পাশাপাশি দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। মূলত কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কলকাতা, চন্দননগর, হাওড়া এবং হুগলির দিকেও বৃষ্টি কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে। মূলত ভারী বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা, কলকাতা এবং কিছুটা উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গে দেখুন কোনো কোনো জায়গায় শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটোয়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং উত্তর পূর্ব দিকে জেলার দিকে দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে দেখুন লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এখানে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা সোমবার থেকে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা বাড়তে পারে। দেখুন সোমবার যদি আমরা দেখি আবারও কিন্তু নতুন করে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন মোটামুটি মুর্শিদাবাদ দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। কাটোয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এই যে দেখুন শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বীরভূমে সিউড়ি, দুমকা, নলাটি, দেওঘর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দেখুন পরবর্তীকালে মোটামুটি দেখুন কলকাতার দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের খড়গপুরের দিকে, চন্দননগরের দিকে এবং উত্তর 24 পরগনার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।